মাঠের মধ্যে পিছন থেকে যখন গেলেন, আল্লাহর হাবিবের সাহাবী ওই হাতের মধ্যে সেই চাবুক ছিল, চাবুকটি মাটির মধ্যে ফেলে দিলেন। মাটির মধ্যে ফেলে দিয়ে আল্লাহর হাবিবের পিঠ মুবারকের মধ্যে বাম পিঠের ডান পিঠের মধ্যে একটি মোহর নবুয়ত ছিল, এই মোহর নবুয়তের মধ্যে একটি সুমা দিয়ে দিলেন। বড় আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। পিছন থেকে দিয়ে চাবুক মাটির মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে পিছন থেকে দিয়ে আল্লাহর হাবিবের আর কবুতরের ডিম সমপরিমাণ একটি মোহর নবুয়ত ছিল, জলমল স্বর্ণ কালারের মতো জলমল জলমল করে সেটি জ্বলত, নূরের তজল্লি এই মোহর নবুয়তের মধ্যে ছিল। তিনি আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরে পিছন থেকে ওই মোহর নবুয়তের মধ্যে সুমো দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু সাহাবী, তুমি আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ না করে তুমি কি করতেছো? এই কথা বলার পর সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দিন। আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই ঘটনা এই পলিসি অ্যাপ্লাই করি নাই। আমি একমাত্র আপনার রাতে সেহরি খাওয়ার আগে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। বড় আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এরপর 10 নামাজের পরে যদি আল্লাহর কাছে দোয়া চায়, এখন তো সময় সালাম ফিরানোর দেরি, মানুষ আর মসজিদের ভিতরে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলো? মসজিদে খুঁজে পাওয়া যায় না, সালাম ফিরাতে দেরি। কি এমন কাজ আছে দোকানের মধ্যে, কি এমন কাজ আছে দোকানে গিয়ে সারাক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে পারে, মসজিদের ভিতরে আধা ঘন্টা 5 মিনিট বসতে পারে, ঠিক কিনা বলো? 5 মিনিট মসজিদে সময় দিতে পারে না, 10 মিনিট মসজিদে সময় দিতে পারে না, সালাম শেষ দূর দিয়ে বাইরে চলে গেলে, ঠিক কিনা বলো? এমন করবে না। রমজান মাস, রহমতের মাস, এই মাসে যদি এই মাসের মর্যাদা সম্মান যদি রক্ষা করতে চান, এই 3 সময়ে আল্লাহর কাছে দোয়া করেন এবং বেশি বেশি আল্লাহর ইবাদত করেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, তাহলে এই মাসের সম্মান ইজ্জত রক্ষা করতে পারবো। না হয় এই মাসের সম্মান ইজ্জত আমরা রক্ষা করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি এই মাসে আল্লাহর ইবাদত করে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে আল্লাহকে যদি রাজি খুশি করাতে পারো, তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। পুরস্কার হিসেবে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এরপর বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের মধ্যে রোজা ফরজ করে দিয়েছেন আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য। কি হওয়ার জন্য বলেন তো? মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি হওয়ার যারা যখন আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহকে স্মরণ করেন, তখন তাদের অন্তর তথ্যর করে কেঁপে ওঠে, আর সে কোনো অন্যায় অবিচার কাজ তার দ্বারা হতে পারে না, ঠিক কিনা বলো? তার দ্বারা কোনো অন্যায় অবিচার কাজ হতে পারে না, অন্যায় কাজ হতে পারে না, কারো জুলুম করা হতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, চুরি করতে পারে না, জিনা করতে পারে না, ডাকাতি করতে পারে না। যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে, তার অন্তরের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি তার অন্তরের ভিতরে থাকে, সে কখনো অন্যায় কাজে হাত দিতে পারে না, ঠিক কিনা বলো? যদি আপনার দ্বারা এমন অন্যায় কাজ হয়ে থাকে, যদি আপনার দ্বারা এমন অন্যায় কাজ করে থাকে, আপনি মনে করবেন আপনি মুত্তাকি নন, আপনার ভিতরে আল্লাহর ভয় আপনার ভিতরে নাই, ডর নাই, অর্থাৎ আপনি মুত্তাকি নন, ঠিক কিনা বলো? আপনি মুত্তাকি নন, আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, মানে আপনি মুত্তাকি কখনো হতে পারবেন না। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আল্লাহর হুকুম যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনি 1 নাম্বার মুত্তাকি। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এই মুত্তাকির পরিচয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মুত্তাকির পরিচয় দিয়েছেন। কেমন মুত্তাকি? আল্লাহ হাবিব মুত্তাকির পরিচয় দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে কিছুদিন আগে তিনি অসুস্থ হলেন, গায়ে জ্বর আসলো, শরীর থেকে কাঁপুনি শুরু হয়ে গেল। এমন সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস
আব্বাসের আরেক ভাই আছে, তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ও আমার চাচাতো ভাই, আপনি এদিকে আসেন, আমাকে একটু ধরে মসজিদে নববী নিয়ে যা। আমি মসজিদে নববী গিয়ে আমার যে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আমাকে ধরে ধরে মসজিদে নববী নিয়ে যান। মসজিদে নববী গিয়ে আমি আমার সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নিয়ে যাওয়া হলো। মসজিদে নিয়ে গিয়ে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সামনে বসে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলতে লাগলো, আমার সাহাবারা শুনো, আমি অসুস্থ হয়ে গেলাম, আমার মনে হচ্ছে আমি আর পৃথিবীর জমিনে বেঁচে থাকবো না, আমি অল্প সময়ের ভিতরে দুনিয়ার জমিন ত্যাগ করতে পারি। আমার সাহাবারা, তোমরা আমার পক্ষ থেকে কোনো টাকা পয়সা, কোনো হক হুকুম আমার কাছ থেকে পাও নাকি? আল্লাহু আকবার। তোমরা কোনো টাকা পয়সা, কোনো দিরহাম তোমরা কি আমার কাছ থেকে পাও? আমার কাছ থেকে পাও না, তার আসলে কি তোমরা কেউ? দেখেন কেমন মুত্তাকি ছিলেন, আল্লাহর ভয়, আল্লাহ রাসূলের নবী আসলে কেমন আল্লাহর ভয় ছিল অন্তরের ভিতরে। অসুস্থ হয়ে গেলেন, সাহাবায়ে কেরামের সামনে গিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা কি কেউ আছো আমার কাছ থেকে কোনো টাকা পয়সা, কোনো হক আমার কাছ থেকে পাবে? তোমরা কি কেউ আছো? এখন তো আমাদের সমাজে যারা মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে বেঁচে থাকার আগে কোনো মানুষের কাছে ক্ষমা চাওয়া বা পাওনাদার আছে কিনা জিজ্ঞেস করে না। মানুষ মারা গেলে জানাজার নামাজে দাঁড়িয়ে তার বড় ছেলে বলে, আমার বাবা ব্যবসায়ী ছিলেন, আমার বাবা অমুক ছিলেন, আমার বাবা অমুক ছিলেন, আপনারা যদি কেউ পাওনাদার থেকে থাকো তোমরা আমাদেরকে বলবে, আর না হয় তোমরা ক্ষমা করে দেবে। এরকম সিস্টেম না, এরকম সিস্টেমের কোনো কাজ নাই। আপনার হক দেওয়ার মালিক হলেন আপনি। আপনার ছেলেকে আপনার হক দিবে, আপনার বড় ছেলেকে আপনার হক দিবে, আপনার ভাইকে আপনার হক দিবে। হক দেওয়ার মালিক হলেন আপনি, মাফ করার মালিক হলেন আপনি। আপনার পক্ষ থেকে আরেকজনের মাফ চাওয়ার কোনো অধিকার নাই। আপনার হক যদি আপনি যদি মানুষের হক যদি নষ্ট করে থাকেন, আপনি মাফ চাইবেন। আপনি যদি মানুষের হক নষ্ট করে থাকেন, হক অন্যায় করে মানুষের হক দিয়ে থাকেন, তার প্রতিদান আপনি নিজেই দিবেন, আরেকজনের জন্য আপনার হকের প্রতিদান দেবেন। ঠিক কিনা বলুন? জানাজার নামাজ দাঁড়িয়ে আমার বাবা ব্যবসায়ী ছিলেন, যদি কেউ হক পেয়ে থাকেন, তো ব্যবসায়ী ছিলেন, হক পেয়ে থাকলে মানুষ আগে থেকে সে নিজে জানে না। অসুস্থ হয়ে গেলে আমি যার কাছে হক নষ্ট করেছি, যার হক মেরে দিয়েছি, তার কাছে গিয়ে আমি হাত ধরতে পারি, পায়ে ধরতে পারি, তার কাছে গিয়ে আমি মাফ চেয়ে নেব। ঠিক কিনা বলুন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, আমার সাহাবারা, আমি অসুস্থ হয়ে গেছি, অল্প কিছুদিনের ভিতরে আমি মারা যেতে পারি, দুনিয়ার জমিন ছেড়ে আল্লাহর কাছে চলে যেতে পারি। আমার সাহাবারা, তোমরা আমার কাছ থেকে কেউ কোনো হক পাও নাকি? এই কথা বলতে দেরি একজন সাহাবী দাঁড়িয়ে যেতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছ থেকে 3 দিরহাম পাই। আপনি একদিন বলেছিলেন আমাকে 3 দিরহাম দেওয়ার জন্য। এই 3 দিরহাম আপনি আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি ভুলে গিয়েছেন। এই 3 দিরহাম আমি আপনার কাছ থেকে পাবো। এই কথা বলার পরে আল্লাহ রাসূলের চাচাতো ভাই ডাকলো, আমার চাচাতো ভাই দিকে এসো, তাড়াতাড়ি যাও, বাড়ি থেকে 3 দিরহাম নিয়ে এসো, 3 দিরহাম নিয়ে এসে আমার পাওনাদারকে দিয়ে দাও। তাড়াতাড়ি গিয়ে আল্লাহ রাসূলের চাচাতো ভাই 3 দিরহাম ওই সাহাবীকে পরিশোধ করে দিলেন। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। কেমন শিক্ষা, কেমন শিক্ষা তিনি উম্মতকে দিয়ে গেলেন। এরপরে বলতে লাগলো, আমার সাহাবারা শুনো, আমার কাছ থেকে আমি কারো উপর জুলুম করেছি, অন্যায়ভাবে কারো উপর আমি অন্যায় করেছি, এমন যদি কোনো সাহাবী থেকে থাকো জানাও, আমি তোমাদের সেই অন্যায়ের প্রতিশোধ আজকে মিটিয়ে দেওয়ার জন্য আমি তোমাদের কাছে এসেছি। এই কথা বলতে এক সাহাবী দাঁড়িয়ে যেতে দেরি করে না। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আপনি আমার আগে ছিলেন, আমি আপনার পিছনে ছিলাম, আপনার হাতে একটি চাবুক ছিল, এই চাবুক আপনি ঘোড়ার পিঠে যখন আঘাত ঘুরিয়ে মারার সময় আপনার চাবুকের মাথা আমার পিঠে লেগেছিল। এই পিঠে লেগেছিল, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো অপরাধ
অপরাধ করে আমি তো আপনার সাথে যুদ্ধে গিয়েছিলাম, সে শাবকের আঘাত আপনি আমাকে পিঠের মধ্যে করেছেন, আজ আমি সে শাবকের আঘাত আমি আপনাকে করতে চাই। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। সে শাবকের আঘাত আমি আপনাকে আপনার কাছ থেকে আজকে নিতে চাই। সাহাবী বললেন, সাহাবায়ে অবাক হলেন, আরে বিশ্ব নবীর কাছ থেকে শাবকের প্রতিশোধ নেওয়ার জন্য এই কেমন বুকের ফাটা, এই কেমন সাহসী সাহাবী। হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন, সকল সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমার সাহাবা তোমরা শান্ত হও। আজ যদি আমি সেই যদি শাবকের আঘাতের প্রতিশোধ যদি সে আজ না নেই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তুমি তাকে সুযোগ করে দাও। আবার সাহাবায়ে কেরাম তোমরা তাকে সুযোগ করে দাও। আজ আমার পিঠে শাবকের আঘাত দিয়ে আজ সেই শাবকের প্রতিশোধ তিনি আজকে গ্রহণ করবেন। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেলেন, কান্না রূপ পড়ে গেল। বিশ্বনবীর পিঠের মধ্যে সাহাবী শাবকের আঘাত করবে, এটা তো কখনো হতে পারে না, ঠিক কিনা বলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তাড়াতাড়ি যাও, ঘরের ভিতর থেকে শাবক কেনা নিয়ে এসো। শাবক কেনা নিয়ে আসা হলো, শাবক কেনা নিয়ে এসে সাহাবীর হাতে ধরিয়ে দেওয়া হলো। সাহাবী যখন আস্তে আস্তে বিশ্বনবীর সামনে আসতেছিলেন, এমন সময় সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে গেল। আরে এই পৃথিবীর জমিনে যদি বিশ্বনবীর পিঠের মধ্যে যদি পিঠ মুবারকের মধ্যে যদি শাবকের আঘাত পড়ে, আমরা তো দুনিয়ার জীবনে বেঁচে থাকতে পারবো না। দুনিয়ার জীবনে থেকে আর কোনো লাভ নাই, দুনিয়ার জীবনে আর থেকে কোনো লাভ নাই। যদি বিশ্বনবীর পিঠ মুবারকের মধ্যে যদি শাবকের আঘাত লাগে, এই অপমান আমরা সহ্য করতে পারবো না। বিশ্বনবী বলল, সাহাবা তোমরা শান্ত হও। এই কথা বলার পর ওই সাহাবী শাবক নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা পরা ছিলেন, জুব্বা পরা ছিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন ওই সময় আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, আমার শরীরের মধ্যে কোনো জামা ছিল না, কারণ আমি গরিব মানুষ, জামা কেনার মতো টাকা আমার ছিল না। আমি এমন প্রতিশোধ নিতে চাই যেভাবে আপনি আমাকে আঘাত করেছিলেন, কারণ আপনার শরীরের জামা খুলে আমি আপনাকে জামা সারা অবস্থায় আপনার কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। জামা খুলে আমার শরীরে যখন জামা ছিল, আমি গরিব ছিলাম, জামা কেনার মতো টাকা পয়সা আমার ছিল না, আমি আপনাকে এমন প্রতিশোধ নিতে চাই যে যেভাবে আপনি আমাকে শাবকের আঘাত দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেলেন, না না, আল্লাহর হাবিব শরীর থেকে জুব্বা খোলা যাবে না, জামা খোলা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জামা খুলতেন না, কখনো জামা খুলতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক পৃথিবীর জমিনে কেউ দেখে নাই। পুরুষ মানুষের সিনা মুবারক সত কোনো বেগানা পুরুষ, কোনো বেগানা মহিলাও সিনা দেখতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, জীবনও জামা খুলে নাই। সাহাবী যখন এমন কথা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মুবারক থেকে জামা খুলে ফেললেন। জামা খুলে তাকে শাবকের আঘাতের প্রতিশোধ নেওয়ার জন্য তাকে সুযোগ করে দিলেন। আল্লাহর ভয়, তাকওয়া কেমন তাকওয়া ছিলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। আল্লাহর
আল্লাহর পর কেমন ছিলেন? সাহাবী পিছন থেকে নিয়ে দাঁড়িয়ে গেলেন, চাবুক হাতের মধ্যে পিছন থেকে যখন গেলেন, আল্লাহর হাবিবের সাহাবী ওই হাতের মধ্যে সেই চাবুক ছিল, চাবুকটি মাটির মধ্যে ফেলে দিলেন। মাটির মধ্যে ফেলে দিয়ে আল্লাহর হাবিবের পিঠ মুবারকের মধ্যে বাম পিঠের ডান পিঠের মধ্যে একটি মোহর নবুয়ত ছিল, এই মোহরের নবুয়তের মধ্যে একটি সোনা দিয়ে দিলেন। বড় আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। পিছন থেকে নিয়ে চাবুক মাটির মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে পিছন থেকে আল্লাহর হাবিবের কবুতরের ডিম সম পরিমাণ একটি মোহর নবুয়ত ছিল, জলমল স্বর্ণ কালারের মতো জলমল জলমল করে সেটি জ্বলতো, নূরের তজল্লি এই মোহর নবুয়তের মধ্যে ছিল। তিনি আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরে পিছন থেকে ওই মোহর নবুয়তের মধ্যে সুমো দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী, তুমি আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ না করে তুমি কি করতেছো? এই কথা বলার পর সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দিন। আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই ঘটনা এই পলিসি অ্যাপ্লাই করি নাই। আমি একমাত্র আপনার মোহর নবুয়তে চুমু দিয়ে জান্নাতে যাওয়ার জন্য আমি এই ঘটনা ঘটিয়েছি। বড় করে আল্লাহু আকবার। আমি আপনার মোহর নবুয়তে চুমু দিয়ে আমি জান্নাত পেতে পারি, জাহান্নামের রকম যেন আমার শরীর থেকে হারাম হয়ে যায়, আমি এই ঘটনা আপনার কাছে করেছি। হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিন। কারণ আপনার মোহর নবুয়তের মধ্যে যে চুমু দিতে পারবে সে জান্নাতি, তার জন্য জাহান্নামের আগুন হারাম, তার জন্য জাহান্নামের আগুন হারাম। এজন্য আমি এই ঘটনা আপনাকে আমি প্রতিশোধ গ্রহণ করার সুবাদে আমি এই কথা বলে আপনার কাছ থেকে জান্নাতে যাওয়ার সুবাদ অর্জন করেছি। বড় আওয়াজ দিয়ে বলেছি সুবহানাল্লাহ। আল্লাহ হাফেজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলতে হয় শিখিয়ে দিলেন, কেমন করে মুত্তাকি বলতে হয় শিখিয়ে দিলেন। মুত্তাকিদের অনেকগুলো গুণ রয়েছেন, অনেকগুলো গুণ মুত্তাকিদের রয়েছেন। অনেকগুলো গুণের ভিতরে একটি গুণ হলো তাদের সম্পদের মধ্যে গরীব এবং বঞ্চিতদের হক তাদের সম্পদের ভিতরে রয়েছে। তাদের হক গরীব এবং বঞ্চিতদের হক। আমি অনেকগুলো গুণের ভিতরে আপনাদের সামনে শুধু একটাই বলবো, সময় যেহেতু সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল যারিয়াতের ভিতরে বলেছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুত্তাকি হলো তারাই যাদের সম্পদের ভিতরে গরীব এবং বঞ্চিতদের হক রয়েছে। বড় আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাদের সম্পদের ভিতরে গরীব মানুষ যারা এবং মাহরুম যারা, মাহরুম হলো এমন অসহায় যার কিচ্ছু নাই কিন্তু লজ্জার কারণে কারো কাছে চাইতে পারে না, লজ্জার কারণে কারো কাছে চাইতে পারে না, এমন কিছু মাহরুম ব্যক্তি রয়েছে। তিনি অসহায়, পাওয়ার মতো কিছু নাই, লজ্জার কারণে মানুষের কাছে চাইতে পারে না, এমন কিছু মানুষ নেই। এমন কিছু মানুষ আছে গরীব এবং অসহায় বঞ্চিত মানুষ, এমন ব্যক্তির হক তাদের সম্পদের ভিতরে রয়েছেন। বড় আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এই রমজান মাসে আপনি বুঝতে খাচ্ছেন, মাছ খাচ্ছেন বড় বড়, আপনি মুরগি এনে খাচ্ছেন, কিন্তু আপনার বাড়ির পাশে এমন কিছু বঞ্চিত মানুষ রয়েছে, এমন কিছু অসহায় মানুষ আপনার ঘরের পাশে রয়েছেন, আপনি কখনো বুঝলেন নাই, আপনি কখনো বুঝলেন নাই, তাহলে আপনি মুত্তাকি বলতে পারবেন না, ঠিক কিনা বলুন? এগুলো আমার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। ওমা মুরবিরা, আপনি গরুর গোশত কিনে সুন্দর করে ফ্রাই করে সুন্দর করে রসা আপনা করে আপনি খাচ্ছেন, আপনার বাড়ির পাশে আপনার রান্নার সুগন্ধি পেয়ে কিছু এতিম সন্তান কাঁদতেছে, এমন আছে কিনা? আপনার বাড়ির পাশে এমন কিছু এতিম সন্তান আছে, এমন কিছু গরিব মানুষ আছে, এমন কিছু অসহায় আছে, তারা না খেয়ে অনাহারে অনাদারে অল্প কিছুকে ইফতারি করে, অল্প কিছুকে সেহরি খায়, এমন গরিব মানুষ আমাদের বাড়ির আশেপাশে আছে কিনা বলুন তো? যদি তাদের এই অভাব যদি আমরা পূরণ করতে না পারি, তাদের খোঁজখবর যদি আমরা নিতে না পারি, তাদের যদি আমরা অভাব থেকে দূর, তাদের কাছ থেকে অভাব দূর করতে না পারি, আমরা কখনো মুত্তাকি হতে পারবো না, ঠিক কিনা বলুন? তাদের হক আপনার আমার সম্পদের ভিতরে রয়েছে, তাদের হক যদি আমরা আদায় না করি, আমরা কখনো মুত্তাকি হব না, আমরা কখনো মুত্তাকি হব না। এজন্য আমরা যে যেখানে আছি, বাড়ির আশেপাশে যারা
খবর খোঁজখবর নেবেন, তাদের খোঁজখবর নিয়ে তারা কিভাবে সেই যাচ্ছেন, তারা কিভাবে ইফতারি করছেন। এখন তো আমরা দিই 1 কেজি সানাবুট, একটি তেলের বোতল অথবা 1 কেজি মুড়ি দিয়ে আমরা ফেসবুকে ভিডিও করে সেটা ছাড়াই এটা কি করি, ফেসবুকে দিয়ে দিই। ফেসবুক দান আপনার কাছে কবুল হবে না, ঠিক কিনা বলুন? আপনি দান করেছেন মানুষকে দেখানোর জন্য, ঠিক কিনা বলুন? মানুষকে দেখানোর জন্য আপনি দান করেছেন। 1 কেজি সানাবুট, 1 কেজি মুড়ি আর একটি তেলের বোতল দিয়ে আপনাকে ফেসবুকে দেওয়ার জন্য, আপনি ফেসবুকে দেওয়ার জন্য এটি দান করলেন। এই দান আপনার নিয়ত যদি শুদ্ধ না থাকে দান কবুল হবে না, ঠিক কিনা বলুন? আপনি এমন কাজ করবেন, আপনার বাড়ির পাশে কিছু গরিব মানুষ আছে, আপনি অল্প সানাবুট এরপরে যা কিছু প্রয়োজনীয় জিনিস এগুলো নিয়ে আপনি তার ঘরের মধ্যে রাত্রিবেলায় মানুষ যাতে না দেখে অন্ধকার তার ঘরের মধ্যে পৌঁছিয়ে দিন। বলা আওয়াজ দিন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুত্তাকি বানিয়ে দেবেন। বলা আওয়াজ দিন সুবহানাল্লাহ। সবাই সংযুক্ত, আমি সামনের দিকে না গিয়ে যে আলোচনাটুকু আমি করেছি আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা